হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হুক অ্যান্ড লুপ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। শুরু করছি আজকের ভিডিও, যেখানে আমি শেখাবো ক্রোশেট ম্যাট। ক্রোশেট ম্যাট তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে দুটো কালার, উল আর 4.5 মিলিমিটার হুক। প্রথমে আমরা স্লিপ নট রেডি করব। স্লিপ নট রেডি। এরপরে 4টে চেন নেব, 1 2 3 4। 4টে চেন নিয়ে ফার্স্ট চেনে হুকটাকে এন্টার করাবো, দেন সুতোটাকে টেনে এনে লাস্ট চেনের মধ্যে এন্টার করালাম। হয়ে গেল স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পর আমাদের 3টে চেন নিতে হবে, 1 2 3। 3টে চেন হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের ডাবল ক্রোশে করতে হবে। 3টে চেনের যেটা নিয়েছিলাম সেটা হয়ে গেল ফার্স্ট ডাবল ক্রোশে, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড ডাবল ক্রোশে। এইভাবে আমাদের 12 ডাবল ক্রোশে মেক করতে হবে। 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা ডাবল ক্রোশে করার পর আমরা যে 3টে যে নিয়েছিলাম ফার্স্টে, সেখানেই 1 2 3 এই 3 নম্বর চেনে আমাদেরকে হুকটাকে এন্টার করাতে হবে। এন্টার করলাম, সুতোটাকে টানলাম, টেনে এই চেনের ভেতরে এন্টার করলাম। আমাদের স্লিপ স্টিচ হয়ে গেল। সবাই ধীরে ধীরে আস্তে আস্তে হালকা হাতে করবে, নাহলে খুব টাইট হয়ে যাবে, এরকম হয়ে যাবে একদম। সেই জন্য আস্তে হালকা হাতে করবে, প্র্যাকটিস। নেক্সট আমরা 4টে চেন নেব, 1 2 3 4। 4টে চেন নিয়ে এই সেম চেনেই আরেকটা ডাবল ক্রোশে করব। এই যে 4টে চেন নিলাম, এই যে আমাদের এই স্টিচেই আরেকটা স্টিচ হবে। সেম চেনেই দুটো ডাবল ক্রোশে আমরা করলাম, 1 2। দেন একটা চেন নিলাম। নেক্সট ডাবল ক্রোশেতে আমরা আবার দুটো করব ডাবল ক্রোশে। 1 2 সেম চেনেই হচ্ছে, এই চেনেই দুটো ডাবল ক্রোশে হলো, আবার এই চেনেই দুটো ডাবল ক্রোশে হলো। এবার একটা চেন নিলাম, নেক্সট চেনে দুটো ডাবল ক্রোশে হবে। দেন একটা চেন নিলাম, প্রতিটা চেনেই দুটো করে ডাবল ক্রোশে অ্যান্ড একটা করে চেন হবে। নেক্সট ডাবল ক্রোশের ওপরে দুটো ডাবল ক্রোশে হচ্ছে, বা নেক্সট চেনের ওপরে দুটো ডাবল ক্রোশে হচ্ছে, আর একটা করে চেন হচ্ছে। এইভাবে কমপ্লিট করব। এই রোয়ের একদম শেষের দিকে আমি নিয়েছিলাম 12টা ডাবল ক্রোশে। এই 12টা ডাবল ক্রোশের ওপর 24টা ডাবল ক্রোশে হচ্ছে, আর মাঝখানে মাঝখানে চেন যাচ্ছে। দুটো ডাবল ক্রোশে করব, চেন নিলাম, আর দুটো ডাবল ক্রোশে করব। নেক্সট চেনে ডাবল ক্রোশে দুটো কমপ্লিট, অ্যান্ড দেন একটা চেন নিলাম। চেন নেওয়ার পর
ফার্স্ট যে ডাবল ক্রোশেটা করেছিলাম বা 4টে চেন নিয়েছিলাম তার মধ্যে থেকে 1 2 3 3 নম্বর চেনে কাঁটাটা এন্টার করলাম, উলটাকে টেনে বের করে এই চেনের মধ্যে এন্টার করলাম। এই রো আমাদের কমপ্লিট। নেক্সট রোতে আমরা করব 3টে চেন 1 2 3 3টে চেন, সেই সেম ঘরেই আরেকটা ডাবল ক্রোশে হবে। হয়ে গেল দুটো ডাবল ক্রোশে। 3টে চেন যেটা নিচে সেটা ফার্স্ট ডাবল ক্রোশে অ্যান্ড সেকেন্ড একটা ডাবল ক্রোশে আমরা করলাম, অ্যান্ড দেন সেকেন্ড ডাবল ক্রোশেতে আর ওপরে একটা ডাবল ক্রোশে হবে, মানে হলো মোট 3টে ডাবল ক্রোশে। এই ঘরে দুটো ডাবল ক্রোশে আর নেক্সটে একটা ডাবল ক্রোশে, দেন চেন 1 চেন। পরেরটাতেও সেম, ফার্স্ট ডাবল ক্রোশের ওপরে দুটো ডাবল ক্রোশে হবে, অ্যান্ড সেকেন্ড ডাবল ক্রোশের ওপর একটা ডাবল ক্রোশে হবে। একটা চেন। নেক্সটে এই দুটো ডাবল ক্রোশের ফার্স্টের যে ডাবল ক্রোশে এর ওপরে দুটো ডাবল ক্রোশে হবে, ফার্স্টেরটাতে দুটো ডাবল ক্রোশে হবে 1 and 2, আর সেকেন্ডটার ওপরে একটা ডাবল ক্রোশে হবে। একটা চেন নিলাম। নেক্সট যে দেখতে পাচ্ছ দুটো ডাবল ক্রোশে, এর মধ্যে যে ফার্স্ট ডাবল ক্রোশেটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশে হবে আর সেকেন্ডটাতে একটা ডাবল ক্রোশে হবে, আর মাঝখানে একটা চেন হবে। ওয়ান টু আর পরেরটাতে একটা ডাবল ক্রোশে, দেন একটা চেন। তার মানে এখানে পেয়ে গেলাম আমরা দুটো ডাবল ক্রোশের ওপর 3টে ডাবল ক্রোশে। এখানে দুটো ডাবল ক্রোশে ছিল আর এখানে 3টে। প্রথম ডাবল ক্রোশের ওপর দুটো ডাবল ক্রোশে হবে অ্যান্ড পরেরটাতে একটা ডাবল ক্রোশে, মাঝখানে চেন হবে। এইভাবে এই রোটা আমরা কমপ্লিট করব। এই রোয়ের একদম শেষের দিকে চলে এসেছি। এখানে একটা চেন নিয়ে নিয়েছি। এই যে দুটো ডাবল ক্রোশে আছে তার মধ্যে আমরা ফার্স্ট যে ডাবল ক্রোশেটার মধ্যে আমরা দুটো ডাবল ক্রোশে করব ওর উপরে। ওয়ান টু আর পরেরটাতে একটা ডাবল ক্রোশে করব, দেন লাস্টে একটা চেন। এবার যে এই যে 3টে চেন নিয়েছিলাম ফার্স্টের, সেখানে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে দেবো। হয়ে গেল, এই রোটা কমপ্লিট। নেক্সট রোতে 3টে চেন নেব, সেম 1 2 3 3টে চেন নিয়ে নিলাম। এবার সেম চেনের মধ্যেই আরেকটা ডাবল ক্রোশে হয়ে যাবে। হয়ে গেল দুটো ডাবল ক্রোশে, তারপরে এখানে একটা এখানে একটা। সেকেন্ড যে ডাবল ক্রোশে তার উপরে একটা ডাবল ক্রোশে করব, অ্যান্ড দেন থার্ড ডাবল ক্রোশের ওপর আর একটা ডাবল ক্রোশে করব। তাহলে আমরা পেয়ে গেলাম 1 2 3 4 4টে ডাবল ক্রোশে, মাঝখানে একটা চেন। প্রতিটারই সেম হবে 3টে চেন, দেন প্রথম চেনে দুটো ডাবল ক্রোশে আর তার পরগুলোতে একটা 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 করে এরকম বাড়তে থাকবে। ফার্স্ট ডাবল ক্রোশেতে আমরা করব দুটো ডাবল ক্রোশে, দেন একটা ডাবল ক্রোশে করব সেকেন্ড, দেন আরেকটা ডাবল ক্রোশে করব। হয়ে গেল আমাদের 1 2 3 4 4টে ডাবল ক্রোশে। প্রথমে 1 ছিল, দেন 2 হলো, দেন 3 হলো, দেন 4 হলো, আর মাঝখানে একটা করে চেন। সো ইজি। হালকা হাতে তোমরা প্র্যাকটিস করো, করতে থাকো।
এইভাবে যতটা ইচ্ছে তোমরা রো বানাতে পারো বা সাজাতে পারো। প্রথমে দুটো, তারপরে একটা, তারপরে একটা চেন নিলাম। এইভাবে এই রোটা কমপ্লিট করে নেব। অ্যান্ড দেন লাস্টে এসে এখানে স্লিপ নট করে নেব 1 2 3। এই ফার্স্ট যে ডাবল ক্রোশে বা চেনটা নিয়েছিলাম 1 2 3 নম্বর চেনে আমরা স্লিপ নট করব। অ্যান্ড দেন আবার 1 2 3 তিনটে চেন ক্রিয়েট করে ফার্স্টে দুটো ডাবল ক্রোশে হবে, আর তারপরে ডাবল ক্রোশেগুলোতে একটা 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 করে হবে। এইভাবে আমরা যতটা আমাদের লেন্থ চাই সেই অনুযায়ী ম্যাটটাকে রেডি করে নেব। একদম লাস্টে চলে এসেছি। 1 2 3 তিনটে ডাবল ক্রোশে আছে, তো এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছি। এবার এই যে তিনটে ডাবল ক্রোশের মধ্যে ফার্স্ট যে ডাবল ক্রোশের উপরে দুটো ডাবল ক্রোশে হবে, 1 2। পরের ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে, আর পরের উপরে একটা ডাবল ক্রোশে হবে। 1 2 3 4 চারটে ডাবল ক্রোশে হয়ে গেল। লাস্টে একটা চেন নেব, আর যে তিনটে চেন আছে 3 নম্বর চেনে মাথায় একদম স্লিপ স্টিচ করে নেব। কমপ্লিট হয়ে গেলে এই রোটা। এরপরে আবার 1 2 3 3তে তিনটে চেন নিলাম। ফার্স্ট যে চেনটা আছে মানে তিনটে চেনে যে ফার্স্ট চেনটা আছে এখানে আরেকটা ডাবল ক্রোশে হবে, তার মানে প্রথম চেনে দুটো ডাবল ক্রোশে অ্যান্ড দেন 1 2 3 মানে একটা 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 ডাবল ক্রোশে হবে। এইভাবে চলতে থাকবে লাইন বাই লাইন, যতটা লেন্থ আমাদের দরকার সেই অনুযায়ী। মাঝখানে একটা চেন, আবার এইটার কাজ হবে। একটা চেন, এখানে আবার দুটো। এখানে আমি আমার মিনিমাম লেন্থটা নিয়ে নিয়েছি। আমি 10 রোজ অফ ডাবল ক্রোশে করে ফেলেছি, অ্যান্ড এটা আমার লাস্ট ডাবল ক্রোশে। এখানে প্রতিটা এই রোর প্রতিটা লাইনে বা প্রতিটা ঘরে কিন্তু 10টা 10টা করে ডাবল ক্রোশে আছে। তো আমি একটা চেন নেব অ্যান্ড দেন 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে ফেলবো। দেন আর একটা চেন নিয়ে কেটে দিলাম। এরপর আমি নেব এই উলটাকে আগে নিয়ে নিলাম, এর সামনেই ম্যাটটাকে ধরলাম। দেন এই যে চেনের মধ্যে এন্টার করলাম, দেন উলটাকে পেঁচিয়ে চেনের মধ্যে নিয়ে এলাম, একটা চেন নিলাম। পরের চেনে এন্টার করলাম, দুটো লুপ হলো, উলটাকে পেঁচিয়ে দুটোকে একটা করলাম, মানে সিঙ্গেল ক্রোশে করে ফেললাম। এইভাবে প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইদিকে 10টা সিঙ্গেল ক্রোশে, আর এই চেন 1 গ্যাপে যেখানে একটা চেন আছে এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবে করতে হবে। দশটা সিঙ্গেল ক্রোশে করে ফেলেছি, আর এই স্পেস 1 গ্যাপে
একটা সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে গোটা রোটা আমরা করে ফেলবো। আমি একদম লাস্টে পৌঁছে গেছি। স্পেস 1 গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে হবে অ্যান্ড দেন 10টাতে 10টা সিঙ্গেল ক্রোশে হবে। ফার্স্ট চেন, স্পেস 1 এর পরেই কিন্তু ফার্স্ট চেনটা আছে। আর এই লাস্টে স্পেস 1 এ একটা। হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে ফার্স্ট যে চেনটা আছে ওখানে এন্টার করালাম কাঁটাটাকে, দেন চেনটাকে পুল করে নিয়ে এসে সুতোটাকে এই চেনের মধ্যে এন্টার করালাম, মানে স্লিপ স্টিচ করে নিলাম। চেন 1 অ্যান্ড দেন ফার্স্ট চেনে আরেকটা সিঙ্গেল ক্রোশে, দেন পরের চেনগুলোতেও একটা করে সিঙ্গেল ক্রোশে, মানে এই রোটাও একটা করে সিঙ্গেল ক্রোশে হবে প্রতিটা চেনে। এই রোয়েরও লাস্টের দিকে চলে এসেছি। প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। লাস্ট যে 1 চেন নিয়েছিলাম, চেন 1 দিয়ে স্টার্ট করেছিলাম, সেখানে আমরা স্লিপ স্টিচ করে দেবো। এন্টার করলাম কাঁটা, উল্টাকে নিয়ে এই চেনের মধ্যে এন্টার করলাম, স্লিপ স্টিচ হয়ে গেল। নেক্সট রোতে যাওয়ার জন্য আমরা দুটো চেন নেব 1 2, আর পরের চেনে সিঙ্গেল ক্রোশে করে দেব। আবার দুটো চেন নেব 1 2, পরের চেনে সিঙ্গেল ক্রোশে। এইভাবে করতে থাকবো 1 2, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে 1 2, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমরা দুটো দুটো করে চেন নেব আর পরের চেনে সিঙ্গেল ক্রোশে করব। কারো যদি অসুবিধে হয় তো ফার্স্ট যেই গ্যাপটা আমরা পেয়েছি, যে দুটো চেন মেক করেছিলাম, এখানে কেউ মার্কার দিয়ে মার্ক করে রাখতে পারে বা কোনো সেফটি পিন বা কোনো উল দিয়ে এটা বেঁধেও রাখতে পারে, যাতে লাইনটা শেষ হওয়ার সময় যেন বুঝতে পারে লাস্ট এখানে স্লিপ স্টিচটা করতে হবে। 1 2, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে। আমি একদম লাস্ট চলে এসেছি। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটা উলের টুকরোকে মার্কার হিসেবে ইউজ করেছি, মানে এইখানে আমার স্লিপ স্টিচটা হবে। তো এখানে আমি আবার দুটো চেন নিয়ে নেব 1 2, দেন নেক্সট চেনে আমি সিঙ্গেল ক্রোশে করব, আবার 1 2, দুটো চেন নিয়ে নিলাম এবং নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশে করলাম। এইভাবেই রোটা আমি কমপ্লিট করে ফেলবো। কেউ চাইলে আরও বাড়াতে পারে, স্লিপ স্টিচ করে তারপরে আবার দুটো চেন নিয়ে পরের সিঙ্গেল ক্রোশে করতে পারে পরের ঘরের সাথে। দুটো চেন নিয়ে নিলাম, দুটো চেন নিয়ে আমি এই যে আমার মার্কারটা যেখানে আছে সেই ঘরে যাব এবং স্লিপ স্টিচ করে ফেলবো। এবার কেউ চাইলে দুটো চেন নিয়ে আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশে করতে পারে। এই যে তখন এইখানে আমি মার্কারটা লাগিয়ে নেব। এইভাবে ঝালরটা কমপ্লিট করলেই হয়ে যাবে আমাদের ক্রোশেট ম্যাট।
দুটো চেন, তার পরের ঘরে এন্টার করে সিঙ্গেল ক্রোশে, দুটো চেন, তারপরের ঘরে এন্টার করে সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমরা ঝালরটা বুনে ফেলবো। তো আজকের ভিডিও এই অবধি। কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও কেউ বুঝতে না পারলে কমেন্টে প্লিজ জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।